হোসেনকে মেয়র শপথ পাঠ না করানোর প্রতিবাদে কাকরাইলে চলছে বিক্ষোভ। সরাসরি বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী বাইজিদ সাদ। সাদ, মধ্যরাত পেরিয়েছে, এখনো কি সেখানে বিক্ষোভকারীরা আছেন কিনা, সবশেষ কি অবস্থা? শাফিন যেমনটি বলছিলেন, ঠিক টানা 7 দিন পেরিয়ে আজ 8 দিন পড়ল। 8 দিন ধরেই কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে যারা তার সমর্থক রয়েছেন, ঢাকাবাসী রয়েছেন, তারা আন্দোলন করে চলেছেন। এই 6 দিন ধরে মূলত তারা নগর ভবনের সামনে অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে আন্দোলন করেছেন, কিন্তু আজ থেকে তারা যমুনার যে মূল গেট অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কের অভিমুখে আসলে তারা জড়ো হয়েছেন এবং তারা সারা দিন ধরে বৃষ্টিতে ভিজে কিন্তু এখানে অবস্থান করেছেন এবং এখন পর্যন্ত রাত ঘড়িতে এখন ঠিক রাত 1:07, কিন্তু এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি যে তারা রাতেও কি এখানে অবস্থান করবে কিনা। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তার শপথ পাঠ না করানো হবে বা এরকম কোনো সিদ্ধান্ত আসবে, ততক্ষণ পর্যন্ত তারা আসলে এখানে অবস্থান করবেন। আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি জানাতে চাই, আমরা আসার পর থেকেই দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালোই আমরা দেখতে পেয়েছি, কেননা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখেছি। বা এই যে অবস্থান কর্মসূচি, এই অবস্থান কর্মসূচি ঘিরে কিন্তু আশেপাশে আমরা পুলিশ সহ সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা তৎপরতা সবকিছুই দেখতে পেয়েছি। আমরা যদি জানাতে চাই যে সন্ধ্যার পরপরই কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখানে আসেন এবং যারা এখানে আন্দোলন করছেন বা বিক্ষোভ করছেন তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। তিনি এখানে এসে কিন্তু বলেছেন যে যারা বৈরী আবহাওয়া উপেক্ষা করে, অর্থাৎ সারাদিনই কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে, সেই আবহাওয়া উপেক্ষা করে কিন্তু এখানে অনেকে রয়েছেন, এমনকি এখন পর্যন্ত টিপটাপ বৃষ্টি হচ্ছে, তারপরও আমরা দেখতে পেয়েছি যে এখানে আসলে ইশরাক হোসেনের যে মেয়র পদে তার শপথ পাঠ সেটি না করানো পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত না করানো হবে ততক্ষণ পর্যন্ত এখানে যারা এসেছেন তারা এখানে অবস্থান করবেন, তারা কোনোভাবেই এখান থেকে যাবেন না, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। এবং তাদের যে অবস্থান কর্মসূচি এটি নিয়ে আসলে কতক্ষণ পর্যন্ত চলবে সে বিষয়ে জানা যায়নি, তবে নেতাকর্মী যারা উপস্থিত ছিলেন তারা এখানে আমাদেরকে বলছেন যে তারা এখানে অবস্থান করবেন যতক্ষণ না পর্যন্ত উচ্চ পর্যায়ের থেকে নির্দেশনা আসে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পাঠ করানোর জন্য। এই ছিল আমার কাছে সবশেষ। বাইজিদ সাদ যুক্ত হয়েছিলেন কাকরাইল মোড় থেকে, জানাচ্ছিলেন ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচির সবশেষ।